এখন কথাটা হচ্ছে রাজনৈতিক দল নিয়ে তারা কি করতে চায় এবং তারা এই দেশটিকে কি পর্যায়ে দেখতে চায় সেটা আমাদেরকে অপেক্ষা করতে হবে। বিভাজন সৃষ্টি চাই না, আমরা চাই ঐক্যবদ্ধ বিএনপি থাকবে। বাংলাদেশের মানুষ এই বর্ধিত সভায় অংশগ্রহণ করেছে এবং সারা তৃণমূল পর্যায়ে মানুষের অংশগ্রহণ করেছে এবং আমাদের নেতা জনাব তারেক রহমান বক্তব্য রেখেছেন এবং আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া তিনি চিকিৎসায় আছেন, সেখান থেকেও এই দেশের মানুষকে তিনি ভালোবাসেন সেটা বলেছেন। বর্ধিত সভা দীর্ঘ 6 বছর পরে 18 সনের পরে এই প্রথম বর্ধিত সভা। ফ্যাসিস্ট সরকারের বিদায় পরে এত বছর কোনো কিছু করা সম্ভব হয়নি। প্রথম কারণ হলো যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা, হয়রানিমূলক মামলা দিয়ে তাকে আটকে রেখেছিলেন এবং আজকে মুক্ত অবস্থায় বাংলাদেশের মানুষ এই বর্ধিত সভায় অংশগ্রহণ করেছে এবং সারা তৃণমূল পর্যায়ে মানুষের অংশগ্রহণ করেছে এবং আমাদের নেতা জনাব তারেক রহমান বক্তব্য রেখেছেন এবং আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া তিনি চিকিৎসায় আছেন, সেখান থেকেও এই দেশের মানুষকে তিনি ভালোবাসেন সেটা বলেছেন এবং তিনি বলেছেন যে এই দলটিকে তিনি আরও বেগবান দেখতে চান এবং তৃণমূলের নেতৃবৃন্দদেরকে বার্তা দিয়েছেন। তৃণমূলের নেতৃবৃন্দ বলেছেন যে আমরা আগামীতে এই যে বিভাজন সৃষ্টি চাই না, আমরা চাই ঐক্যবদ্ধ বিএনপি থাকবে এবং বাংলাদেশে আগামী পার্লামেন্ট নির্বাচন এই সরকার যত দ্রুত সম্ভব তত দ্রুত তারা দেবে। একটি দল যে তারা যে এই নির্বাচনকে অন্যদিকে নেওয়ার চেষ্টা করছে, সকলেই তার বিরোধিতা করেছেন, আমাদের নেত্রী বিরোধিতা করেছেন, আমাদের নেতা জনাব তারেক রহমান বিরোধিতা করেছেন, তৃণমূল পর্যন্ত সকলেই এর বিরোধিতা করেছেন। তারা মনে করে যে একমাত্র পার্লামেন্টই হচ্ছে এই আগামী এই দেশের জন্য মঙ্গলজনক, এই দেশের মানুষের ভোটের অধিকার ফিরে আসা। আমাদের তৃণমূলের হাইকমান্ডের প্রত্যাশা একটাই যে তারা বিগত দিনে আন্দোলন সংগ্রাম করেছে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে এবং এই ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। এখন তারা দেশ গঠনে তাদেরকে আত্মনিয়োগ করবেন। এখন প্রতিটি তৃণমূল নেতৃবৃন্দের বক্তব্যই হচ্ছে যে আগে পার্লামেন্ট নির্বাচন, পরে স্থানীয় সরকার নির্বাচন। এইটা যখনই আপনারা আসবে তার আগে আপনারা জানতে পারবেন। সরকারের কাছে একটা রোডম্যাপ দাবি করা হয়েছে যে আগামী কতদিনের মধ্যে তারা নির্বাচন দিতে চান এবং তারা এই দেশটাকে কোন পথে নিয়ে যেতে চান, সেই রকম একটা রোডম্যাপ তিনি দেখতে চান। সেনাপ্রধান তার স্বভাবসুলভভাবে তিনি বক্তব্য রেখেছেন এবং সেনাপ্রধান, আমরা মনে করি এই দেশের সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী, তারা স্বভাবতই চায় যে দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরে আসুক, তারা অশান্তি চায় না, সেই বার্তাই তারা দিয়েছে। আগামী দিন নতুন একটি দল আসতেছে যেটা জুলাই অভ্যুত্থানে ছাত্ররা আন্দোলন করেছিল তাদের। দেখুন, যে কোনো নাগরিকের দল করার অধিকার আছে, তো ছাত্রদের উচিত হচ্ছে তাদেরকে প্রাথমিক দায়িত্ব হলো পড়াশোনায় মনোনিবেশ করা, তারপরে রাজনৈতিক দল করা। তো এখন সেখানে তারা পড়াশোনাকে বাদ দিয়ে যদি রাজনৈতিক দল করতে চায়, সেখানে কাউকে বাধা দেওয়ার কোনো এখতিয়ার নাই, সুতরাং তারা দল করতেই পারে। এখন কথাটা হচ্ছে রাজনৈতিক দল নিয়ে তারা কি করতে চায় এবং তারা এই দেশটিকে কি পর্যায়ে দেখতে চায় সেটা আমাদেরকে অপেক্ষা করতে হবে।